জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের হত্যাকারীদের বিচার হতে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিস্তাপাড়ের জনপদ রংপুর মহানগরীর ঈদগাহ মাঠের জনসভায় বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, ভোট নিয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। রংপুর থেকে হাসান মাহমুদের রিপোর্ট। জাগো বাহে কুণ্ঠে সবাই বলে উত্তরের জনপদ রংপুর থেকে একদিন নুরুল দিন যে কৃষক বিদ্রোহের ডাক দিয়েছিলেন, সেখানে এখন দিন বদলের আওয়াজ। সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের রক্তঝরা মাটির উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান বললেন, ধানের শীষ বিজয়ী হলে তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচনে কাজ করবে বিএনপি। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ, এনজিও থেকে নেয়া ক্ষুদ্র ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দুজন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো, ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। শহীদ আবু সাইদের হত্যাকারীদের বিচার হতে হবে উল্লেখ করে তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাল্লাহ আগামী মাসে 13 তারিখ থেকে আমরা কাজে হাত দিব। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি। এই অঞ্চলের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ভোটে নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। দীর্ঘ বিরতির ব্যবধানে তিস্তা পাড়ের এই জনপদে এলেন তারেক রহমান। এই বিভাগের 33টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষে বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। বললেন, আগামীতে পরিকল্পিত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রংপুরের পীরগঞ্জের বাবুনপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রংপুর। তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বিএনপি চেয়ারম্যানের রংপুর সমাবেশ তো শেষ হলো, তো সমাবেশ পরবর্তী তার পরবর্তী কর্মসূচি কি আছে সেই কথাই জানবো আপনার কাছ থেকে। সমাবেশ করে এখন আসলে রংপুর ছাড়ছেন কারণ তার যেই জনসভা, বিশাল জনস্রোত তৈরি হচ্ছে, পুরো রংপুর শহরে এক ধরনের যানজট তৈরি হয়েছে এবং তারেক রহমান যে গাড়ি বহরে যুক্ত আছেন সেখানেও বেশ গাড়ি লম্বা লাইন, যার কারণে রংপুর যে সরু সড়ক সেটি অতিক্রম করতে বেশ সময় লেগে যাচ্ছে। রংপুর বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি অতিক্রম করছেন এবং এরপরে আপনি যেটি জানতে চাইলেন যে কি কর্মসূচি রয়েছে, আজকে আসলে তিনি এই এখন রংপুর থেকে 100 কিলোমিটার দূরে বগুড়ায় যাবেন, অর্থাৎ বগুড়ায় আজকে রাত্রি যাপন করবেন, কারণ এটি তার নিজ নির্বাচনী এলাকা।
এবং এই বগুড়ার পথে যেতে যেতে বিভিন্ন স্থানে যে পথে মানুষের স্রোত, আর আমরা দেখেছি এর আগেও তারেক রহমান যে সফরগুলো করেছেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানানো এবং অনেক ক্ষেত্রে গাড়ি আটকে যায়, সেখানে তাকে গাড়ির ভেতর থেকে অনেক সময় বক্তৃতা করতে হচ্ছে, এরকম বিষয়ও আমরা দেখতে পেয়েছি। তো এই যাবার পথেও এরকমই ঘটনা ঘটবে এবং বগুড়ায় তিনি রাত্রি যাপন করবেন এবং আগামীকাল তিনি সিরাজগঞ্জ ঢাকার পথে রওনা করবেন। আগামীকাল রাত্রি যাপন করে কালকে ঢাকার পথে রওনা করার পথে তার সিরাজগঞ্জে এবং টাঙ্গাইলে দুটি জনসভা রয়েছে এবং সেই অঞ্চলের মানুষকে, সেই অঞ্চলের ধানের শীষের প্রার্থীদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। এটি তার নির্বাচনী জনসংযোগ। এবং এই রংপুরে তিনি আজ তিস্তা মহাপরিকল্পনা এবং হায়ের পক্ষে অর্থাৎ জুলাই সনদের পক্ষে ভোট চেয়েছেন, প্রথমবারের মতো আমরা দেখতে পেয়েছি। এবং তিনি বলেছেন তার কর্মপরিকল্পনার কথাগুলো তিনি বারবার উল্লেখ করেছেন। রংপুর থেকে জানছিলাম তারেক রহমানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে।